আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানকে কেন্দ্র করে ইংল্যান্ড এবং আমেরিকার মধ্যে মারাত্মক রকমের একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে যাচ্ছে। দ্বন্দ্ব এরই মধ্যে সৃষ্টি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আর কিছু না, দিয়েগো গার্সিয়া দ্বীপ নিয়ে। দিয়েগো গার্সিয়া দ্বীপে যে ঘাঁটি রয়েছে, সেই সামরিক ঘাঁটি ইংল্যান্ড আমেরিকাকে ব্যবহার করতে দিতে চায় না। যদি আমেরিকা এই ঘাঁটি ব্যবহার করতে না পারে, তাহলে বোমারু বিমান দিয়ে আমেরিকা ইরানের উপরে হামলা করতে খুব ঝামেলায় পড়বে। সেক্ষেত্রে পরিণতি কি হতে যাচ্ছে, এবং ইরানকে কেন্দ্র করে তাহলে কি আমেরিকা ও ইংল্যান্ডের মধ্যে মারাত্মক রকমের দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছে? এর পরিণতি কি হতে পারে? আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কি পড়তে পারে? আর এই যুদ্ধেই বা এর কি প্রভাব পড়বে? সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা এবং ইংল্যান্ড এতদিনের পুরনো বন্ধু হওয়ার পরেও কে এমন পেছন থেকে এমন চাল চাললো যার কারণে আমেরিকা এবং ইংল্যান্ড আজকে দ্বন্দ্বে লিপ্ত? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্ট নিয়েই পুরো ভিডিওর আলোচনা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা শুনবেন ইনশাআল্লাহ, এবং আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দিয়েগো গার্সিয়া দ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপ। সেখানে চাগোস নামে একটি দ্বীপপুঞ্জ আছে, অনেকগুলো দ্বীপ সেখানে ছোট ছোট। তার ভিতরে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে এই দিয়েগো গার্সিয়া। খেয়াল করুন, চাগোস কিন্তু দ্বীপপুঞ্জ, অর্থাৎ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটা দ্বীপ। আর সেই অনেকগুলো দ্বীপের ভেতরে একটা দ্বীপ হচ্ছে দিয়েগো গার্সিয়া। এবং মজার ব্যাপার হচ্ছে, দিয়েগো গার্সিয়া হচ্ছে সবচেয়ে এই চাগোস দ্বীপপুঞ্জের বড় দ্বীপ। খেয়াল করুন, এখানেই রয়েছে আমেরিকা এবং ইংল্যান্ডের যৌথ একটি ঘাঁটি। প্রকৃতপক্ষে দিয়েগো গার্সিয়া হচ্ছে পুরোটাই একটা সামরিক ঘাঁটি, একটা মিলিটারি জোন। এখানে সাধারণ লোকজনের কোনো বসবাস নেই। কেন বসবাস নেই, এই কথা জানতে ইতিহাসের পেছনে ফিরে যেতে হবে। আমি আপনাদের সামনে একেবারে সেই পুরনো ইতিহাস থেকে এখনকার দিন পর্যন্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো। রিয়েলি আমি খুব বিশ্বাস করছি আপনারা খুব মজা পাবেন, ভালো লাগবে। 1814 সালে এই দ্বীপের মালিকানা পায়, এই দ্বীপপুঞ্জের মালিকানা পায় ব্রিটেন। কার কাছ থেকে? ফ্রান্সের কাছ থেকে। তার আগে ফ্রান্সের দখলে ছিল, কারণ একসময় ফ্রান্স ব্যাপকভাবে ভারতীয় উপমহাদেশ এবং আশপাশের অঞ্চল, আফ্রিকা, বিভিন্ন জায়গায় উপনিবেশ সৃষ্টি করেছিল। মরিশাস হচ্ছে আফ্রিকার একটি দেশ। সেই দেশের ভূখণ্ড বেসিক্যালি এই দিয়েগো গার্সিয়া বা চাগোস দ্বীপপুঞ্জ। কিন্তু ফ্রান্স যেহেতু কলোনি স্থাপন করেছিল এই সমস্ত এরিয়াতে, এই দ্বীপপুঞ্জ ফ্রান্সের অধীনে ছিল। আপনারা জানেন যে আমাদের 1757 সালে আমাদের বাংলার স্বাধীনতা চলে যায় ব্রিটিশদের কাছে, নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। এবং সেই যুদ্ধে, পলাশির যুদ্ধে কিন্তু ফরাসি সেনারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তখন ব্রিটিশ এবং ফরাসি, অর্থাৎ ফরাসি মানে ফ্রান্স এবং ইংল্যান্ড, এই দুই দেশের ভেতরে দ্বন্দ্ব ছিল। তো এই চাগোস দ্বীপপুঞ্জ ফ্রান্স থেকে মূলত দখল করে নেয় ব্রিটেন। তারপরে এই দ্বীপপুঞ্জ ব্রিটেনের মালিকানায় থাকে। 1960 সালের দিকে এই জায়গা থেকে সমস্ত লোকজনকে তাড়িয়ে দেয় ব্রিটেন এবং আমেরিকা মিলে। তাড়িয়ে দিয়ে এখানে পুরোপুরি সামরিক ঘাঁটি স্থাপন করে, এবং এই ঘাঁটি মূলত আমেরিকা এবং ইংল্যান্ড ব্যবহার করতে থাকে। এই ঘাঁটি থেকেই বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আফগানিস্তানে, সিরিয়াতে, ইরাকে, বিভিন্ন জায়গায় যে সমস্ত মার্কিন অভিযান চালানো হয়েছে, এই ঘাঁটি থেকে দূরপাল্লার বোমারু বিমান এবং ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে। এই দ্বীপপুঞ্জ ব্রিটেনের মালিকানায় থাকলেও মরিশাস দাবি করে এবং আন্তর্জাতিক আদালতে এবং জাতিসংঘ সাধারণ পরিষদে বিষয়টি উত্থাপন করে। 2017 সালে এই বিষয়টা জাতিসংঘে উত্থাপন করার পর জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক আদালতকে নির্দেশনা দেয় এই ব্যাপারে তাদের মতামত জানাতে। তখন আন্তর্জাতিক আদালত বিষয়টি যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে, শুনানি করে মতামত দেয় যে এই দ্বীপ মূলত মরিশাসের। 2019 সালে এই রায় হয়। 2019 সালে রায় হওয়ার পরে ইংল্যান্ড প্রকৃতপক্ষে নীতিগতভাবে বা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং সে
ধীরে ধীরে এই চাগোস দ্বীপপুঞ্জ এবং দিয়াগো গার্সিয়া দ্বীপ মরিশাসের কাছে ফিরিয়ে দেওয়ার চিন্তা করতে থাকেন। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ক্ষমতায় আসার পর এই বিষয়টি আনুষ্ঠানিকতা পেয়েছে এবং এখন এই দ্বীপপুঞ্জ মরিশাসের কাছ থেকে 99 বছরের জন্য লিজ নিতে চাইছে ব্রিটেন। অলরেডি এই ব্যাপারে চুক্তি হয়েছে। তো যখন ব্রিটেন লিজ নিচ্ছে তখন কিন্তু এর মালিকানা আপাতত ব্রিটেনের হাতে থাকছে, যেহেতু লিজ নিচ্ছে। মূল মালিক মরিশাস, কিন্তু ব্রিটিশ সরকার লিজ নিয়ে এই দ্বীপের মালিকানা হাতে রাখছে। এখন ইরানের বিরুদ্ধে যখন হামলা চালাবে বলে ঠিক করেছে আমেরিকা, তখন ইংল্যান্ড আমেরিকাকে বলছে যে না, এই দিয়াগো গার্সিয়া দ্বীপ থেকে, এই ঘাঁটি থেকে তুমি আর ইরানে হামলা চালাতে পারবে না। এর মূল কারণ কি? ব্রিটেন যেটা বলছে সেটি হচ্ছে যে ব্রিটিশ সরকার যেহেতু মরিশাসের কাছ থেকে লিজ নিয়েছে এবং আন্তর্জাতিক আইন না মেনে, অর্থাৎ জাতিসংঘের আইন না মেনে বা জাতিসংঘের অনুমোদন না নিয়ে যেহেতু আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে বা যুদ্ধ করতে যাচ্ছে, সেক্ষেত্রে এই ঘাঁটি যদি ব্যবহার করতে দেয় ইংল্যান্ড, তাহলে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, ব্রিটিশ সরকার বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছে। এই কথাই আমেরিকা আটকা পড়ে গেছে। আন্তর্জাতিক আইনে তো সত্যি সত্যি আটকা পড়ে যাবে, কিন্তু ইংল্যান্ড যেহেতু দিচ্ছে না, অথচ ইংল্যান্ড তার পুরনো বন্ধু, পুরনো মিত্র, এখন ইংল্যান্ডের এই ভূমিকাটা আমেরিকার কাছে অনেকটা আশ্চর্যজনক। তো ইংল্যান্ড যদি এই দিয়াগো গার্সিয়া দ্বীপ ব্যবহার করতে না দেয় আমেরিকাকে, তাহলে কি হবে? অনেকগুলো ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে যে আমেরিকার সাথে ইংল্যান্ডের মারাত্মক রকমের কূটনৈতিক সম্পর্ক অলরেডি টানাপোড়েন সৃষ্টি হয়েছে, আরো সংকট সৃষ্টি হবে। আমেরিকার সাথে ইংল্যান্ডের সম্পর্ক নষ্ট হবে। এরপরে আমেরিকার নেতৃত্বাধীন যে নেটো জোট, সেই জোটের একটা গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে ইংল্যান্ড। সেই ইংল্যান্ড নেটো জোটে থাকবে কিনা বা নেটো জোটের উপরে কি প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনারা নিশ্চয়ই এর আগে জানেন যে ফ্রান্স, জার্মানি তারাও কিন্তু ভিন্নভাবে ভাবছে, কারণ ডোনাল্ড ট্রাম্প যখনই ক্ষমতা আসেন তখনই নেটো জোট নিয়ে এবং ইউরোপকে খোঁটা দেয় এবং তিনি বলেন যে ইউরোপের নিরাপত্তা দিচ্ছে আমরা, তাহলে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, তা না হলে কেন দেবো, ফ্রি ফ্রি দেবো কেন, এরকম। তাতে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, এমনকি হাঙ্গেরি, এই সমস্ত সবাই ভীষণভাবে ক্ষুব্ধ আমেরিকার উপরে। এছাড়া এই দ্বীপ যদি ব্যবহার করতে না দেয় ব্রিটেন, তাহলে আমেরিকা কিন্তু সহজে দিয়াগো গার্সিয়া থেকে ইরানের উপর হামলা চালাতে পারবে না। মানে বোমারু বিমান দিয়ে দিয়াগো গার্সিয়া দ্বীপ থেকে আর হামলা চালাতে পারবে না ইরানের উপরে। এবার সে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশ, তারা কেউই ঘাঁটি দিতে রাজি হয়নি। তাহলে উপায় হচ্ছে ইউরোপের কোনো দেশের ঘাঁটি ব্যবহার করা। এখন ইউরোপের ইংল্যান্ড কিন্তু তাদের একটা ঘাঁটি, ইংল্যান্ডের ভেতরের একটা ঘাঁটি, সেই ঘাঁটি ব্যবহার করতে দিতে চায়। তাহলে বিকল্প থাকে জার্মানির একটা ঘাঁটি, রামস্টেইন ঘাঁটি, কিন্তু সেই ঘাঁটি জার্মানি ব্যবহার করতে দেবে কিনা সেটা একটা ব্যাপার। যদি দেয়ও, যদিও সেই ঘাঁটির নিয়ন্ত্রণ আমেরিকার হাতে, জার্মানি যদি সেই ঘাঁটি ব্যবহার করতে দেয়ও, তাহলেও ইউরোপ থেকে, অর্থাৎ জার্মানি থেকে এসে ইরানের উপর হামলা চালানো কঠিন হবে। সেক্ষেত্রে অবশ্যই আমেরিকা একটা বেকায়দা অবস্থায় পড়ে গেল, দিয়াগো গার্সিয়া দ্বীপ যদি ব্যবহার করতে না পারে। এখন অপেক্ষা ইংল্যান্ড কতটা শক্তভাবে তার অবস্থানে থাকে। প্রশ্ন হচ্ছে যে কে খেললো পেছন থেকে এই খেলা? ইংল্যান্ড এবং আমেরিকা তো চিরদিনের বন্ধু মিত্র, হঠাৎ করে এইরকম বিগড়ে গেল কেন? ঘটনাটা প্যাঁচ খেয়েছে সম্ভবত চীন থেকে প্যাঁচ খেয়েছে। এই কারণে বলছি যে কিছুদিন আগে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, কিছুদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে চীনের সাথে অনেকগুলো অর্থনৈতিক চুক্তি হয়েছে, বিভিন্ন রকমের চুক্তি হয়েছে, তার ভিতরে অর্থনীতি মূল কথা। তো এই চীন আমেরিকার বিভিন্ন জায়গায় প্রভাব ক্ষুণ্ণ করতে চায়, বিশেষ করে সামরিক প্রভাব। আবার চীনের একটা পলিসি হচ্ছে যে আমেরিকা পিছিয়ে থাকুক, অর্থনীতি ভালো থাকুক, না হলে তো বিপদে পড়বে। কারণ চীনা পণ্য আমেরিকার মার্কেটে যেভাবে যায়, আমেরিকা যদি দুর্বল হয়ে যায় তাহলে চীনা পণ্য কিনবে কে? সেই জন্য চীন চায় যে আমেরিকার অর্থনীতি বেঁচে থাকুক, বাট সামরিক সক্ষমতা কমে যাক। আন্তর্জাতিক পর্যায়ে যে মাতুবাড়ি মোড়লিপনা, এই মাতুবাড়ি মোড়লিপনা কমে যাক, চীন এটা চায়। সম্ভবত পেছন থেকে চীন, এটা যদিও এখনই প্রমাণ করার মতো কোনো তথ্য নেই আমার হাতে, বাট আমার ধারণা এবং আমার বিশ্লেষণ আসে যে চীন পেছন থেকে এই খেলা খেলছে। চীন কিয়ার স্টারমারকে বলছে যে ভাই,
তোমরা তো আমাদের সাথে এখন অনেক মিত্রতা করছো, আমাদের সাথে চুক্তি করলে আমেরিকা যা বলছে তাই করলে তো বিপদ, আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা কিছু থাকে না। আবার তোমাদের নেটো জোটের সদস্য তোমরা, তারপরে তোমাদের সাথে কি ধরনের ব্যবহার করছে, সেক্ষেত্রে আমেরিকাকে একটু হালকা শিক্ষা দাও, একটু রাশ টেনে ধরার, লাগাম টেনে ধরার চেষ্টা করো। হয়তো বা এমন কথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলতেও পারেন, এই কারণে তিনি আর আমেরিকাকে এই মুহূর্তে ঘাঁটি দিতে চাইছেন না। এখানে এই ঘাঁটি যদি ব্যবহার করতে না পারে আমেরিকা, তাহলে আরো কিছু প্রভাব আছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় একটা বিরাট বড় রাজনীতি আছে। এখানে আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, জাপান এই সমস্ত দেশ মিলে একসাথে আমেরিকার সাথে একটা বলয় গড়ে তুলেছে চীনকে মোকাবেলার জন্য। এখন এই দিয়াগো গার্সিয়া ঘাঁটি যদি, খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি, এই ঘাঁটি যদি আমেরিকা ব্যবহার না করতে পারে, এখান থেকে চলে যেতে হয়, তাহলে কিন্তু চীনের জন্য পথ অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ চীন যে বাণিজ্য করে, চীন থেকে দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে প্রশান্ত মহাসাগর পেরিয়ে, ভারত মহাসাগর পেরিয়ে মধ্যপ্রাচ্যে লোহিত সাগর দিয়ে ইউরোপের দিকে যায়, আর যখন হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যে যায়, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এই সমস্ত দেশের সাথে বাণিজ্য করে। মাঝখানে দিয়াগো গার্সিয়া আমেরিকার ঘাঁটি, একটা ঝামেলা। এই ঝামেলা যদি মুক্ত হয় চীন, তাহলে খুবই শান্তি দেশে বাণিজ্য করতে পারে। আবার ভারত চাই আমেরিকার সাথে মিলে চীনকে একটু কন্ট্রোল করতে, বাধা দিতে। তো এখান থেকে যদি আমেরিকা চলে যায়, তাহলে ভারতের সেই পরিকল্পনা মার খেয়ে যায়, তাহলে চীনের সামনে ভারত আবার আরো খানিকটা দুর্বল হয়ে পড়ে। এরকম অনেকগুলো ইকুয়েশন আছে, অনেক কিছু আছে। সবচেয়ে বড় কথা যে যদি এই ঘটনা ঘটে, তাহলে চীনের সাথে ইরান, রাশিয়া এদের যে মিত্রতা, সেই মিত্রতার জোটে ব্রিটেন যুক্ত হবে কিনা, এবং ইরানের সাথে ব্রিটেনের কিন্তু বহুদিনের একটা কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আছে এবং মারাত্মক রকমের খারাপ সম্পর্ক ছিল। মাঝে কয়েকবার ব্রিটেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিলই না। এই অবস্থায় ইরানের সাথে ব্রিটেনের সম্পর্কের আরো বেশ খানিকটা উন্নতি হয় কিনা, সেটাও দেখার বিষয়। তো সুপ্রিয় দর্শক, আশা করছি যে এই ভিডিওটা আপনাদেরকে অনেকগুলো তথ্য দেবে, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো ভালো যদি লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।